আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন প্রতি বছর ক্রিকেট টি-20 টুর্নামেন্ট আমাদের মহিপুর হাজী মহসিন সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। আজকেও খেলার উদ্বোধনী ম্যাচ, আমরা আজকে কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আমরা এই পর্যায়ে যাব হচ্ছে মাঝিনা ক্রিকেট টিমের কাছে, যা তাদের মুখ থেকে শুনবো, যেহেতু গত বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবছর শুনবো তাদের কাছ থেকে তারা কি বলেন। আমরা এই পর্যায়ে যাব সুজনের কাছে। সুজন কি বলে খেলার বিষয়ে? গত বছর তোমরা চ্যাম্পিয়ন হয়েছে ডে নাইটে, তো এই বছর খেলার মানে কি রকম খেলার পরিবর্তন হয়েছে, হবে কি নাকি কি? আমাদের বিগত দিন যে টিম, তার চেয়ে আমরা আরো ভালো কিছু করব, এরকম স্পিড আমরা আর কি প্র্যাকটিসের মাধ্যমে এরকম প্রত্যাশা করতেছি। আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা রেগুলারলি প্র্যাকটিস করে এবং খেলাধুলার মধ্যে থাকে। আমরা আশা করি ডে নাইটের চেয়ে আরো ভালো কিছু করবো। আপনারা শুনলেন যে ডে নাইটের থেকে এবারে ওনারা প্র্যাকটিস করছে খুব ভালোভাবে। ডে নাইটের থেকে তারা এবারে খুব ভালোভাবে খেলবে। তাদের টিমটা দেখতেছেন এখানে সকলে আছে। আমরা আরো দু একজনের কাছ থেকে শুনবো তাদের খেলার পরিবর্তন কি আগের চেয়ে হবে কি না। এবার যাবো বড় ভাইয়ের কাছে। ভাই কিছু যদি বলতেন। জি ইনশাল্লাহ, আমরা গতবারে ডে নাইট যে টুর্নামেন্টটা ছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছি। এবারও আমরা আশাবাদী সেই সেম টিম নিয়ে আমরা নামতেছি এবার। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, এই আশাবাদী ব্যক্ত করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার যে আমরা যাব ইজাজ আহমদ লিটন ভাই, যিনি আমাদের সবারই প্রাণপ্রিয় বড় ভাই। ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আপনারা দেখুন ভাই, আমরা দেখছি আপনারা দীর্ঘদিন যাবত খেলেন মহিপুর মাঠে। আপনাদের সাপোর্টার আমাদের মহিপুর অনেকেই আছে, অনেকেই সাপোর্ট করে। ভালো খেলা দিলে মানুষ সাপোর্ট করবে তারই। তো আপনি গত বছর টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ডে নাইটের ফাইনাল আপনারা হয়েছেন, ফাইনালে আপনার জয়যুক্ত হয়েছেন। তো এই বিষয়ে যদি কিছু বলেন, এই বছর খেলার মানে ইয়ারটা কেমন হবে, যদি খেলার পরিবর্তনটা কেমন আসবে? ধন্যবাদ আপনাকে। আমরা বেসিক্যালি মাঝিনা টিমটা যারা খেলতেছি, আমরা 15 সাল থেকে টুর্নামেন্টে খেলতেছি। আমরা যে প্লেয়ার গুলো আমাদের স্কোয়াডের মধ্যে আছে, দুই একজন ছাড়া প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকেরই এই মাঠের খেলার অভিজ্ঞতা আছে। এবং বিগত টুর্নামেন্টে যেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমাদের সেই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার আছে এবং সকলেই যথেষ্ট পরিমাণ আশাবাদী যে তারা নিজের সেরাটা দিতে পারবে। এবং যদি প্রত্যেকেই নিজের সেরাটা দিতে পারে, আমরা আশাবাদী আমরা এবার সফলতা অর্জন করতে পারবো। আর বেসিক্যালি আমি মহিপুর মাঠের সকল দর্শকদের কাছে ঋণী যে আপনারা আমাকে এত পরিমাণ, আমার গ্রামকে, আমার প্লেয়ারদের এত পরিমাণ সাপোর্ট দিয়েছেন, যে যতটা আমাদের গ্রামের মানুষ আমাদের ততটা সাপোর্ট দেয়নি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই দোয়া আমাদের কাছে অনেক বড়, অনেক কিছু। তো আমরা আশা করি, আমরা আশাবাদী আপনারা এবারও আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। তো দেখলেন আমরা এই যে আমাদের কাছ থেকে শুনলাম এই খেলার বিষয়ে। তো আপনারা শুনতে থাকুন। এই পর্যায়ে আমরা যাবো ভাসানী স্মৃতি সংসদ টি-20 টুর্নামেন্টের যে অধিনায়ক আছে তার কাছে চলে আসছি ভাসানী স্মৃতি সংসদের অধিনায়ক অনেক ভাই অনেক ভাই, তার কাছে আমরা চলে আসছি। ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। ভাই যদি একটু বলতেন খেলার বিষয়ে, খেলার আজকে কিরকম হতে পারে, আপনাদের পরিবর্তন কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ, আজকে তেমন পরিবর্তন হয় নাই। আমাদের মেইন যে ওপেনিং ব্যাটসম্যান মাহিন, ওর হাতে একটু লাগার কারণে ওপেনিং নামতে পারতেছে না। তো ওই জায়গাটাতে আমাদের একটু চেঞ্জ করা লাগছে। আর মামুন ভাইয়ের একটু সমস্যা, একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে টুর্নামেন্টে খেলতেছে না মামুন ভাই। তো দেখা যাক, যদি সুস্থ হয় নেক্সটে হয়তো বা খেলবে। আর এই তো মোটামুটি প্ল্যান আমাদের। আসলে কোনো সেরকম কোনো প্ল্যান নাই, নিজের মাঠ, সবকিছু নিজের মতন করে আমরা খেলবো আর কি। এটা আমাদের জন্য রুটিন ম্যাচের মতনই আর কি। ভালো খেললে জিতবো, খারাপ খেললে হারবো, এটাই খেলার রেজাল্ট হবে আর কি ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন। তো আমরা অনেক ভাইয়ের কাছ থেকে শুনলাম খেলার বিষয়ে কিছু। এই পর্যায়ে আমরা যাবো মাহিনের কাছে। মাহিন চলে আসছে, একটু মাহিনের কাছে কিছু কথা শুনবো, তিনি কি বলেন, তিনি বলতে চাচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনা করলাম। আল্লাহ।